শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের শ্রমজীবী মানুষের মুক্তিকামী আন্দোলন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলার উদ্যোগে ঐতিহাসিক ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজকের এই শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, ঢাকা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, বিশিষ্ট শ্রমিক নেতা হারুনুর রশিদ, মঞ্চে উপস্থিত আছেন আজকের এই সমাবেশের প্রধান বক্তা, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, জামাত ইসলামী ঢাকা জেলার সংগ্রামী আমির জননেতা দেলোয়ার হোসেন, মঞ্চে উপবিষ্ট ঢাকা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতৃবৃন্দ, জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই সমাবেশে উপস্থিত সংগ্রামী শ্রমজীবী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই দিবসটি যেমন বাংলাদেশে গুরুত্বপূর্ণ, তেমনি সারা পৃথিবীতে গুরুত্বপূর্ণ। কারণ এই দিবসের সাথে জড়িত আছে শ্রমিকদের ত্যাগ তিতিক্ষা, এই দিবসে জড়িত আছে অধিকার আদায়ের আন্দোলনে শ্রমিকদের জীবন দেওয়া। ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরে যে আন্দোলন দানা বেঁধেছিল, সেই আন্দোলনকে তৎকালীন সরকার বুলেট দিয়ে শ্রমিকের নেতৃবৃন্দকে হত্যা করার মধ্য দিয়ে অধিকার আদায়ের আন্দোলনকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেদের শ্রমিকের নেতারা জীবন দিয়েছেন, কথা বলেছেন, তারা অধিকার আন্দোলন থেকে তারা এক বিন্দু পরিমাণও পিছপা হননি। সেই সময় থেকে শুরু করে অদ্যাবধি ২৪০ বছর পার হচ্ছে। আমাদের এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রায় ৫৪ বছর আমাদের পার হয়েছে। আমরা জিজ্ঞাসা করতে চাই, যে এই শিকাগোতে আন্দোলন শুরু হয়েছিল শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরির জন্য, বাংলাদেশের শ্রমিকরা কি ন্যায্য মজুরি পাচ্ছে? যে এই শিকাগোতে শ্রমিকের নেতারা জীবন দিয়েছিল ৮ ঘন্টা কর্মঘণ্টা বাস্তবায়নের দাবিতে, আমাদের বাংলাদেশে কি এখনো ৮ ঘন্টা সকল ক্ষেত্রে বাস্তবায়ন হয়? যে শিকাগোর লড়াই শুরু হয়েছিল শ্রমিকের চাকরি নিশ্চিত করার জন্য, আজকে কি বাংলাদেশে শ্রমিকের চাকরি নিশ্চিত আছে? যেই সংগ্রাম শুরু হয়েছিল কর্মস্থলে নিরাপদ পরিবেশ বজায় রাখার জন্য, আজকে কি বাংলাদেশের শ্রমিকরা তার নিরাপদে তিনি কাজ করার সুযোগ পান? তার মানে হচ্ছে ২৮ বছরের সংগ্রাম চলছে, এখন এই সংগ্রাম আমাদের সফল হয় নাই। বাংলাদেশে যখন শ্রমিক দিবস আসে, রাজনৈতিক দলগুলো কথা বলে, সরকার কথা বলে, পার্লামেন্টে কথা হয়, প্রধানমন্ত্রী কথা বলেন, রাজনৈতিক নেতারা কথা বলেন। দুর্ভাগ্য হচ্ছে এই দেশের শ্রমিকের এখনো ন্যায্য মজুরি নিশ্চিত করা যায়নি। আমি যে অঞ্চলে দাঁড়িয়ে কথা বলছি, আশুলিয়া, লক্ষ লক্ষ যেখানে শিল্প শ্রমিকরা কাজ করে থাকেন, মাত্র ১২,৫০০ টাকা তারা মজুরি পান। যে পোশাক শিল্প থেকে প্রায় ৮০% রেমিটেন্স আমরা পাই, কেন সেই পোশাক শিল্পের শ্রমিকদেরকে তাদেরকে কেন এত কম
চাকরি করতে হবে কেন? আমরা দাবি জানিয়েছি অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি 25,000 টাকা বাস্তবায়ন করতে হবে। আমরা কোনো আশ্বাস দেখতে চাই না, আমরা বাস্তবায়ন দেখতে চাই। আমার কাছে আজকে খবর এলো এই আশুলিয়াতে নাকি অনেক মালিকরা কারখানা খোলা রেখেছেন। আমরা জিজ্ঞাসা করতে চাই, ঢাকা জেলার যিনি এসপি আছেন, যারা এখানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছেন, আপনারা কি দায়িত্ব পালন করছেন? যদি মে দিবসে কোন মালিক তার ফ্যাক্টরি বন্ধ রাখে, ওই ফ্যাক্টরি চলতে পারে না, ওই ফ্যাক্টরিকে বন্ধ করতে হবে। বাংলাদেশের আইন মানবে না, মে দিবস পালন করবে না, এই মালিক কখনো শ্রমিকের বন্ধ হতে পারে না। যদি ভবিষ্যতে মে দিবসে কোনো কারখানা খোলা রাখা হয়, আমরা এই শ্রমিক দিবস পালন না করে ওই কারখানা আমরা ঘেরাও করতে বাধ্য হব। আইন শৃঙ্খলা বাহিনীর কাজটা কি তামাশা দেখা? ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কাজ কি বসে বসে মালিকের সাথে খোল গল্প করা? যেই দেশে মে দিবসের দিনে শ্রমিকের ছুটি পায় না, এটা কলঙ্ক আমাদের জন্য। এই কলঙ্ক আমাদেরকে বুঝতে হবে। আমরা জিজ্ঞাসা করতে চাই, এখনো কথায় কথায় শ্রমিক ছাঁটাই হচ্ছে না? আমাদের সরকার বাহাদুররা শুনেন, শ্রমিকের ছাঁটাই হয়, এখনো পর্যন্ত কোন শিল্প মালিকের বিরুদ্ধে আমরা পদক্ষেপ দেখি না কেন? শ্রমিকের ছাঁটাই হয়, শ্রমিক তার মজুরি পান না, আর সরকার বাহাদুররা শ্রমিকদেরকে কাট দিবেন আর সমাধান করবেন। এটি চলতে পারে না। আমরা শ্রমিকরা করুণা চাই না, আমরা শ্রমিকরা কাট চাই না, আমরা শ্রমিকরা ন্যায্য অধিকার পেতে চাই। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে আমাদেরকে ন্যায্য অধিকার দিতে হবে। এখনো পর্যন্ত অনেক কারখানায় 8 ঘন্টা আপনারা কর্মঘণ্টা মানতে রাজি নন। এখনো বহু কারখানা নিরাপত্তাহীনভাবে শ্রমিক সেখানে কাজ করে যাচ্ছে। এই সানা প্লাজার ঘটনা আমরা জানি, তাজদিন গার্মেন্টসের কথা আমরা জানি। যখন তখন আগুন লেগে যায়, যেই দেশের কারখানার শ্রমিকরা অনিরাপদ থাকে, জীবনের ঝুঁকি নিয়ে কখনো কারখানায় কাজ করা যায় না। আমরা সরকারকে বলবো, আমার দেশের শিল্প শ্রমিকের, নারী বন্ধের, পুরুষ ভাইদের আপনাকে জীবনের নিরাপত্তা দিতে হবে, ঠিক না বলেন? এই আশুলিয়াতে আর কোন কারখানাতে শ্রমিক ছাঁটাই করা যাবে না। আমরা দীর্ঘ 15 বছর শ্রমিকে ময়দানে কাজ করার সুযোগ পাই নাই। এক শ্রেণীর মালিকরা নেতাদের সাথে চুক্তি করে, গোপনে সমঝোতা করে শ্রমিকের অধিকার হরণ করেছেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এখন শ্রমিকের ময়দানে আমরা সক্রিয় আছি। আর কোথাও কোন কারখানাতে আমরা শ্রমিকের ছাঁটাই হতে দেব না। শ্রমিকের ছাঁটাই হবে যেখানে, প্রতিরোধ হবে সেখানে। যেই কারখানা শ্রমিকের ছাঁটাই হবে, সেই কারখানা আমরা ঘেরাও করতে বাধ্য হব। আমরা মনে করি এই কাজটা আমাদের নয়। এই কাজটা কার বলুন তো? এই কাজটা কলকারখানা দপ্তরের, এই কাজটা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের। দুর্ভাগ্য হচ্ছে কাগজ দপ্তর আছে ঠুটো জগন্নাথ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছেন
সবাইকে বড় বড় কথা বলেন, আপনারা কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারেন না কেন? যেই জায়গায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ থাকবে আর শ্রমিক সাটাই হবে, আমরা এরকম ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আমরা দেখতে চাই না। আমি কথা বেশি লম্বা করতে চাচ্ছি না। এই যে আমরা ট্রেড ইউনিয়ন করতে চাই, বাংলাদেশের শিল্প কারখানার মালিকরা তারা ট্রেড ইউনিয়ন করতে দিতে চান না। তারা শ্রমিককে ঠকাতে চান, মজুরি কম দিতে চান, ইনক্রিমেন্ট বৃদ্ধি করতে চান না। তাই তারা আমাদেরকে কারখানাগুলোতে ট্রেড ইউনিয়ন করতে দিতে চান না। এটাও আমরা খবর জানি। এই ট্রেড ইউনিয়ন করতে গিয়ে এক শ্রেণীর বিজিএমের কর্মকর্তারা অবৈধ লেনদেন করেন। আমরা জানি কারখানায় ট্রেড ইউনিয়ন ঠেকানোর জন্য ওই সামরিক দপ্তরের কর্মকর্তারা লেনদেন করেন। আমরা কিন্তু সব খবর জানি। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আমরা কোনো অন্যায় করি না। আমরা কোনো অন্যায়কে আমরা বরদাস্ত করব না। যদি কোনো মালিক ট্রেড ইউনিয়ন না করে ওই বিজিএমের কর্মকর্তাকে ম্যানেজ করার চেষ্টা করেন, ওই সামরিক দপ্তরের কর্মকর্তাকে ম্যানেজ করার চেষ্টা করেন, আমরা আগামী দিনে তাদের তালিকা জনসমক্ষে প্রকাশ করে দেব। আমরা দেখি আমাদেরকে ট্রেড ইউনিয়ন করতে দিতে চান না, আমাদেরকে ট্রেড ইউনিয়ন করতে দিতে হবে। এটা আইনি অধিকার, সাংবিধানিক অধিকার, আইন অধিকার আমাদেরকে দিয়েছে। এই অধিকারকে হরণ করতে পারে না। আমাদের এই গার্মেন্টস শিল্পে প্রায় ৭৫% নারী শ্রমিক আছে না বলেন? এই নারী শ্রমিকরা বৈষম্যের শিকার। তাদেরকে কর্মক্ষেত্রে হয়রানির শিকার হতে হচ্ছে। এগুলো কোনো পদক্ষেপ আমরা খেয়াল করি না। আরেকটা দিক হচ্ছে, একজন সরকারি কর্মচারী মাতৃত্বকালীন সময়ে ছুটি পান, ৬ মাস বেতন ভাতা সহ। তার নিয়ে আমাদের কোনো বক্তব্য নয়। আমাদের বক্তব্য হচ্ছে যে গার্মেন্টস শিল্পে এদেশের নারীরা কাজ করে থাকেন, মাথার ঘাম পায়ে ফেলেন, পরিশ্রম করেন, বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জন করেন, সেই শিল্প সেক্টরের নারী শ্রমিকদেরকে কেন আপনারা ৪ মাস ছুটি দিচ্ছেন? ঠিক না বলেন? আমাদের দাবি হচ্ছে শিল্প সেক্টরেও যদি সরকারি কর্মচারী নারীরা ৬ মাস ছুটি পেতে পারে, অবশ্যই শিল্প সেক্টরে নারী শ্রমিকদেরকে ৬ মাস ছুটি দিতে হবে। এই ক্ষেত্রে কোনো বৈষম্য চলতে পারে না। আমরা দেখি অনেক কারখানায় মালিকরা যখন শুনেন কোন নারী বোন তিনি সন্তান সম্ভবা হচ্ছেন, অনেকে মালিককে আমরা দেখি তিনি তাকে ছাঁটাই করে দিচ্ছেন। যেই দেশে একজনের মালিক সন্তান সম্ভব নারীকে ছাঁটাই করে কর্মহীন করে দিচ্ছেন, এই অমানবিক ব্যক্তি কখনো বাংলাদেশের কল্যাণ চাইতে পারে না। ঠিক না বলেন? এগুলোকে আমরা এখন আওয়াজ তুলছি, বলছি, সরকার বাহাদুরদেরকে আমরা কানে দিচ্ছি। ইনশাআল্লাহ সময়ের ব্যবধানে এদেশের শ্রমিকদেরকে সাথে নিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকের যে ন্যায্য অধিকার আছে এই অধিকার আমরা আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। বিগত 15 বছরে তারা আমাদেরকে ঘরোয়া মিটিং করতে দেয় নাই, গ্রেপ্তার করে নিয়ে গেছে, মিথ্যা মামলা দিয়েছে, ককটেল বিস্ফোরণের মামলা আমাদেরকে দেওয়া হয়েছিল। আমরা প্রেস ক্লাবে মিটিং করতে গিয়েছি, তারা মিটিং করতে দেয় নাই। নানাভাবে তারা আমাদেরকে হয়রানি করছে। আমরা আজকে দায়িত্ব নিয়ে বলছি, ২৪ 5 আগস্টে যে বাংলাদেশ আমরা পেয়েছি, যেভাবে অধিকারের জন্য আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়েছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের শ্রমিকের অধিকারের জন্য আমরা রক্ত দিব, আমরা বস করতে রাজি নই।
আপনারা আমাদেরকে টাকা দিয়ে কিনতে পারবেন না, আমাদেরকে বড় দেখিয়ে গড়ে ঢুকাতে পারবেন না, ওই সন্ত্রাসী দিয়ে বড় দেখিয়ে আপনারা আমাদেরকে আন্দোলন থেকে বিরত রাখতে পারবেন না, ঠিক না বলেন? শ্রমিক কল্যাণ ফেডারেশন আমরা ময়দানে আছি, ময়দানে থাকবো, আপোষহীন লড়াই চলবে ইনশাআল্লাহ। বাংলাদেশের শ্রমিকের অধিকার আমরা আদায় করবো ইনশাআল্লাহ। আমি সেই দিকে বলতে চাই, এই দেশের জুলাই আপনারা জীবন দিয়েছেন, এর অর্ধেকের সমান সরাসরি শ্রমিক কিংবা শ্রমিক সদস্য না বলেন, কিন্তু আমরা দেখলাম অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে, সমসংস্কার কমিশন হয়েছিল, এখন পর্যন্ত সমসংস্কার কমিশনের কোন সুপারিশ বাস্তবায়ন হয়েছে বলেন তো? অবিলম্বে সমসংস্কার কমিশনের দেওয়া সকল সুপারিশকে বাস্তবায়ন করতে হবে। সব শেষ বলবো, যে বিপ্লবটা আমাদের হয়েছে দেশের শ্রমিকের রক্তের বিনিময়ে, আমরা সংস্কার চেয়েছিলাম, সংস্কার প্রস্তাবনা হয়েছিল না বলেন? জুলাইয়ের সনদ হয়েছে, সব দল সেখানে স্বাক্ষর করেছেন, গণভোট হয়েছে, সব দল গণভোটের পক্ষে ক্যাম্পিং করেছেন, গণভোটে বিজয়ী হয়েছে। কিন্তু আমরা দেখলাম যারা গণভোটে বিজয়ী হওয়ার পরও যারা এখন ক্ষমতা আছেন, তারা এখন আর এই গণভোটকে বাস্তবায়ন করতে চান না, ঠিক না বলেন? আমরা কিন্তু বলছি এই জুলাই সনদ নিয়ে বেশি দিন টালবাহানা চলবে না, ঠিক না বলেন? আপনারা যেমন চাইবেন তেমন সংস্কার হবে, এই জন্য আবু সাইদরা জীবন যায় নয়, আপনাদের ক্ষমতা কুক্ষিগতা করবেন, আপনারা ক্ষমতা ভোগ করবেন, এই জন্য মুক্তরা জীবন যায় নয়। বাংলাদেশের জনগণ যেমন সংস্কার চায়, তেমন সংস্কারকে অক্ষরে অক্ষরে আপনাদেরকে বাস্তবায়ন করতে হবে। প্রয়োজনে আবার আমরা কি করবো? আমরা রাজপথে নামবো। আপনাদের কোন কথাতে জুলাই সনদের গণভোটকে উপেক্ষা করে আবার বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করবেন, এদেশের শ্রমিকরা কখনো তা হতে দেবে না। সুতরাং আমরা ঠান্ডা মাথায় বলে দিচ্ছি, গতকালকে দেখলাম জনাব সালাউদ্দিন সাহেব বলেছেন যে আমরা তো অভিনয় করেছিলাম, ঠিক না বলেন? যদি অভিনয় না করতাম তাহলে ইলেকশন দিত না, তার মানে আপনার হচ্ছেন প্রতারক, ঠিক না বলেন? আপনারা প্রতারণার আশ্রয় নিয়েছেন, জনগণকে ধোঁকা দিয়েছেন, এই ধোঁকাবাজদের রাষ্ট্র কখনো চলতে পারে না। ধোঁকাবাজি দল বাংলাদেশকে পরিচালনা করতে পারে না। আমরা বলি এই ধরনের রাজনৈতিক সংস্কৃতি বন্ধ করুন। আপনারা ওয়াদা করেছেন গণভোট মানবেন, এই ওয়াদাকে আপনারা পূরণ করুন। আর যদি ওয়াদা বরখেলাপ করেন, আমরা কথা দিচ্ছি, ওপেন মাঠে বলছি, এখানে আমি জানি অনেক সংস্থা লোক এখানে আছেন, তারা রিপোর্ট করছেন, আমরা কথা বলছি, আপনারা যদি গণভোটের এই ঐতিহাসিক রায়কে উপেক্ষা করে আর জনগণকে কৃষক কার্ড আর ফ্যামিলি কার্ডের মূলা ঝুলিয়ে দিয়ে আমাদেরকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করেন, এই কৌশল বেশি দিন সফল হবে না। আবার জনগণ রাস্তায় নামবে, শ্রমিকরা রাস্তায় নামবে, আপনাদেরকে বাধ্য করা হবে এই সংস্কারকে বাস্তবায়ন করার জন্য। আসুন আমরা শেষ করছি, আমাদের লড়াই অধিকারের লড়াই, ঠিক না বলেন? আমাদের লড়াই ন্যায্য মজুরির লড়াই, আমাদের লড়াই বৈষম্যহীন বাংলাদেশের লড়াই, ঠিক না বলেন? ইনশাআল্লাহ আমরা সেই লড়াই চালিয়ে যাব। আগামী দিনে এদেশের শ্রমিকের স্বার্থে যে আন্দোলন কর্মসূচি আমরা ঘোষণা করব, আমরা আশা করব আমাদের সকল শ্রমিক ভাই বোনদেরকে সাথে নিয়ে সে আন্দোলনের কর্মসূচিগুলো শ্রমিকের স্বার্থের
কর্মসূচিগুলোকে আমরা সফল করার মধ্যে দিয়ে বাংলাদেশের আমরা শ্রমিকের মুখে হাসি ফুটাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। আসসালামু